এই প্লেনে করেই আমরা যাত্রা করব। সিএ ইবি এগুলো হচ্ছে গেট, এখান দিয়ে আপনাদেরকে ভেতরে ঢুকতে হবে। তার আগে আপনাদেরকে আপনাদের সঙ্গে যদি এই বড় লাগেজ থাকে, যেটা ওনারা নিয়ে যাচ্ছেন এরকম বড় লাগেজ, এখান থেকে ফার্স্ট ফ্লাইট শুরু হচ্ছে সকাল ভোর 4:30। কিন্তু আমরা ইন্ডিগো লাইনে দাঁড়িয়ে আছি বা এখানে লাগেজ জমা দিচ্ছি। আপনাদের চার্জ এখানে পুরো লিস্টটা দেওয়া আছে। তো ভেতরে চলে এসেছি, ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এটাকে নিতে হবে। চেয়ার টেবিলের কিন্তু এখানে ব্যবস্থা করে রাখা আছে। আবার নেশপাতিও খাচ্ছো? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজ আমি চলেছি গোয়া। আজকের ভিডিওটিতে কলকাতা টু গোয়া এই যে জার্নিটির পুরো ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সাধারণত জানেন যে আমি ফুল ফ্যামিলি নিয়ে জার্নি করি, কিন্তু আজকে আমি একা জার্নি করছি। কারণ এই যে ট্যুরটা গোয়া, এটা আমার পার্সোনাল ট্যুর নয়, এটা হচ্ছে আমাদের অফিস ট্যুর। ফলে এই ট্যুরে আমাদের প্রায় 100 কলকাতা এমপ্লয়ি থাকবেন। ফলে তাদেরও ডিটেলস আপনারা এখানে পাবেন। ফলে আজকে জার্নিটা কিন্তু একটা স্পেশাল হতে চলেছে। ফলে আজকে এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি শেয়ার করব। এখন বাজে সকাল 9টা, আমি এয়ারপোর্টের রাস্তাতেই আছি। বাকি আপডেট এয়ারপোর্টে গিয়ে দেবো। সঙ্গে থাকবেন, চলুন একসঙ্গেই জার্নি শুরু করা যাক। তো আপনাদেরকে দেখালাম আমরা এখানটায় নেমে পড়েছি। এখানে নেমে পড়েই আপনারা এই উপরটায় চলে আসবেন। গাড়ি কিন্তু একদম সামনেটায় চলে আসবে। এখানে নেমে পড়ে উপরটায় চলে আসবেন। এখানে পরপর গেটগুলো আছে, 2A 2B 3A 3B এগুলো হচ্ছে গেট। এখান দিয়ে আপনাদেরকে ভেতরে ঢুকতে হবে। তার আগে আপনাদেরকে একটা আপনার যে টিকিটটা আছে, টিকিটে যে পিএনআর নাম্বারটা আছে, সেটার একটা টোকেন জেনারেট করতে হবে। এখানে ওনারা টোকেনটা জেনারেট করছেন, এটা হলো লাইন। আপনারা যদি নিজেরা পারেন নিজেরা এখান থেকে করে নিতে পারেন, আর যদি কারোর হেল্প চাই উনি হেল্প করে দিচ্ছেন, টোকেনটা জেনারেট করে দিচ্ছেন। ওই টোকেনটা নিয়ে এবার আপনাদের লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকতে হবে। তো আমাদের টোকেন জেনারেট করা হয়ে গেছে, এবার আমরা ভিতরটায় চলে যাবো। এই হলো আমাদের গ্রুপ, এটা আপনাদেরকে বললাম। আমাদের কিন্তু আজকে অফিস ট্যুর হচ্ছে, সব বন্ধুরা আমরা চলে এসেছি একদম। এবার আমরা ভিতরে চলে যাই, চলুন এবার ভিতরটায় চলে যাই। তো আমরা বেসিক্যালি গেটটা দিয়ে ভিতরে চলে এসেছি। আমি 3A দিয়ে ভিতরে ঢুকেছি, আপনাদের দেখালাম। এখন চলে এসেছি 2A-তে, এখানে চলে এসেছি। এবার এখানে লাইন দিয়ে ভিতরটায় যেতে হবে। দেখুন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এবার আমি এই লাইনে দাঁড়িয়ে পড়বো, লাইন দিয়ে ভিতরটায় চলে যাবো। একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনাদের সঙ্গে যদি এই বড় লাগেজ থাকে, যেটা ওনারা নিয়ে যাচ্ছেন এরকম বড় লাগেজ, তাহলে কিন্তু আপনাদেরকে এই লাইনে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়িয়ে টোকেন করে লাগেজ ওখানে জমা দিতে হবে, কারণ লাগেজগুলো সঙ্গে নিয়ে যেতে পারবেন না। আর যদি আপনাদের সঙ্গে ছোট ব্যাগ থাকে, যেমন আমার সঙ্গে ছোট ব্যাগ আছে, তাহলে কিন্তু আপনাদেরকে এই লাইনে দাঁড়াতে হবে না, সেটা আপনার সঙ্গেই ক্যারি করতে পারবেন। সেটার লিমিট হচ্ছে 7 কেজি পর্যন্ত। 7 কেজি পর্যন্ত যদি ছোট ব্যাগ থাকে, তাহলে কিন্তু এই লাইনে আপনাদের দাঁড়ানোর দরকার নেই। শুধুমাত্র যদি এরকম ট্রলি থাকে বা বড় ব্যাগ থাকে, তাহলে আপনাদেরকে এই লাইনে দাঁড়াতে হবে। আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। আমি দাদার সঙ্গে কথা বললাম, কথা বলে যে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পেরেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। উনি ভিডিওতে কথা বলতে পারবেন না, যেহেতু উনি এখানকার একটা স্টাফ। এখান থেকে ফার্স্ট ফ্লাইট শুরু হচ্ছে সকাল ভোর 4:30। 4:30 ফার্স্ট ফ্লাইট এখান থেকে শুরু হচ্ছে। আর লাস্ট ফ্লাইট, অর্থাৎ রাতের লাস্ট ফ্লাইট হচ্ছে 12:30। আপনারা 4:30 থেকে 12:30 এখানে ফ্লাইট আছে। ফার্স্ট ফ্লাইট 4:30, লাস্ট ফ্লাইট 12:30। আর এখানে নামার লাস্ট ফ্লাইট হচ্ছে 2:30, 2:30। এটা হচ্ছে লাস্ট ফ্লাইট এখানে নামার। এরপরে কিন্তু আর ফ্লাইট নেই। এই হিসাবেই আপনারা প্ল্যান করবেন। সকালের দিকে যদি ফ্লাইট নেন, ফ্লাইটের কস্ট আপনাদের একটু কম পড়বে, অর্থাৎ ভোরের দিকে যদি আপনারা ফ্লাইট নেন, ফ্লাইটের কস্ট কম পড়বে। আর যত একটু বেলা বাড়বে বিকালের দিকে, তাহলে কিন্তু ফ্লাইটের ভাড়াটা বাড়তে থাকবে। এই হিসাবেই আপনারা টিকিটটা কাটবেন। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যেহেতু আমাদের ইন্ডিগো টিকিট, সেই জন্য কিন্তু আমরা ইন্ডিগো লাইনে দাঁড়িয়ে আছি বা এখানে লাগেজ জমা দিচ্ছি। আপনাদের যার যে কোম্পানির ফ্লাইটের টিকিট কাটবেন, আপনাদেরকে তার সেই লাইনে দাঁড়াতে হবে। বিভিন্ন ফ্লাইটের লাইন কিন্তু আলাদা, সেই হিসাবেই আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে। সেই হিসাবে লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে ভেতরে ঢুকতে হবে। যেহেতু আমাদের ইন্ডিগো, সেহেতু আমরা এখানে ইন্ডিগোতেই আছি। ইনফরমেশনগুলো আমি ওনার থেকে কালেক্ট করেছি, ওনার থেকে কালেক্ট করেই আপনাদের দিয়েছি, কারণ আমার এটা কিন্তু ফার্স্ট জার্নি। আমাদের সব বন্ধুরা এক এক করে চলে আসছেন, এখান থেকে কালেক্ট করে আমরা যাবো ভিতরে। লাগেজ আমাদের এখানে জমা দেওয়া হয়ে গেছে। এবার আমরা চলেছি চেকিং করার জন্য। চেকিং এখানে, অর্থাৎ ফাইনালি এবার আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। আমি জানি না এখানে ভিডিও করা যাবে কিনা, আমি কথা বলে দেখে নেবো। যদি ওনারা অ্যালাউ করেন, তাহলে আমরা ভিতরে গিয়েও আমি ভিডিও করতে পারবো। চলুন এবার ভিতরটায় চলে যাই।
এখান দিয়ে আমরা ভিতরে ঢুকবো। এখানে পুরো লিস্টটা দেওয়া আছে, পুরো টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন, বোর্ডটা আছে এখানে। আর এই বোর্ডটার সামনে আছে ফুড কোর্ট। আমি চলে যাচ্ছি এখন ফুড কোর্টে। আর এদিকে হয়ে গেল লাগেজ চেকিং। এই পুরো প্রসেসটা হচ্ছে লাগেজ চেকিং এর। এখানে সব জায়গায় কিন্তু ভিডিও অ্যালাউ নয়, সেই সব জায়গায় আমি ভিডিও করতে পারছি না। এখানে লাগেজগুলো খুলে, ব্যাগগুলো খুলে, বেল্ট খুলে এগুলো খুলে দেওয়া হয়েছিল, এগুলো চেকিং হয়ে গেছে। এবার চলে যাচ্ছি ফুড কোর্টের দিকে। এখন চলে এসেছি ফুড কোর্টে। ফুড কোর্ট নিচে একটা আছে, উপরে একটা আছে। আমি উপরটায় চলে এসেছি। এখানে কিন্তু সব জায়গায় ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। মানে কথা বলে বলে যেখানে যেখানে ওরা বলছেন যে এখানে দাঁড়িয়ে আপনি করতে পারেন, সেই সব জায়গাগুলো আমি দাঁড়িয়ে করতে পারছি। আদারওয়াইজ সবগুলো জায়গায় দাঁড়িয়ে এখানে ভিডিও করা যাচ্ছে না। তো যেটা বললাম, ওখান থেকে আপনাদের যে লাইনটা আপনাদের দেখালাম, ওখানে আপনাদের ট্রে নিতে হবে। ট্রে নিয়ে আপনার ঘড়ি, বেল্ট, পার্স, ইলেকট্রনিক যাবতীয় গেজেট সেগুলোকে দিয়ে দিতে হবে, আপনার ব্যাগটাকে দিয়ে দিতে হবে। সেটা ওখানে স্ক্যান হবে। স্ক্যান হলে দেন তারপর আপনাকে কালেক্ট করতে পারবেন। ওগুলো বাইরে জমা দিয়ে আপনাকে ভেতরে ঢুকে যেতে হবে। আপনার বডি স্ক্যান হবে, দেন আপনি ওগুলোকে কালেক্ট করে নেবেন। কালেক্ট করে নিয়েছি। এখন বাজে আমাদের 10টা 15। আমাদের অনেকটা টাইম আছে, 12টায় আমাদের ফ্লাইট। এখন কিছু খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে দেন তারপর বাকি আপনি শুধু খাওয়া দাওয়ার জায়গায় চলে যাবেন। তো ভিতরে চলে এসেছি, ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এটা ব্রেকফাস্ট। আচ্ছা, এখানে ঢোকার কি প্রসেস আছে সেটা আমি খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ডিটেলসে আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে ঢুকতে গেলে, লাউঞ্জে ঢুকতে গেলে কী কী প্রসেস আছে এবং কীভাবে আপনি ফুডগুলোকে কালেক্ট করতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো বসারও জায়গা আছে, আপনারা চাইলে এখানে বসে চেয়ার টেবিলে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে পারবেন। এটা হলো সামনে, এটা হলো কাউন্টার। এখান থেকে আপনাদের ফুডটাকে নিতে হবে। চেয়ার টেবিলেরও কিন্তু এখানে ব্যবস্থা করে রাখা আছে। তাহলে আমাদের টিম, চলো বাইরে গেলাম। খাওয়া দাওয়া হয়েছে? আমরা গোয়াতে মিট করব। একদম মিট করবো, সবাই মিলে মিট করবো। এই ব্লগটা কিন্তু #ক্লিনিসিস হবে। একদম। কেমন লাগছে? একদম জানতে খাবার জায়গায় ওকে খুঁজে পেয়েছি, এমনি পাচ্ছিলাম না। কিন্তু কে খাচ্ছে সেটা দেখতে হবে। কে খাচ্ছে সেটা দেখতে হবে। আবার নেশপাতিও খাচ্ছো? হ্যাঁ, দেখেছো হাতে হাতে প্রমাণ। আবার নেশপাতি খাচ্ছ, মানে বোঝো আগে কত খেয়েছি। আমরা প্রত্যেকেই ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। আপনি যদি এখানে আসতে চান খুব সহজেই কিন্তু এখানে চলে আসতে পারবেন ফুড কোর্টে। এখানে ঢোকার একটা প্রসেস আছে, যদি আপনার ক্রেডিট কার্ড থাকে এবং সেই ক্রেডিট কার্ডে যদি ফুড লাউঞ্জ অ্যাক্সেস থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এখানে চলে আসতে পারবেন এবং তার খরচাও পড়বে অনেকটাই কম। কোনো কোনো কার্ডে 2 টাকা নিচ্ছে, কোনো কোনো কার্ডে 25 টাকা নিচ্ছে, সেগুলো কার্ডের উপরে ডিপেন্ড করে হচ্ছে। ফলে অবশ্যই যখন এখানে আসবেন, যদি আপনার ক্রেডিট কার্ড থাকে তাহলে এই ক্রেডিট কার্ডের থ্রু আপনি এখানে ঢুকবেন। খুব কম খরচে কিন্তু এখানে সকলের ব্রেকফাস্ট আপনি কমপ্লিট করে নিতে পারবেন। প্রচুর রকমের ফুড আছে, মানে আমার তো অতিরিক্ত বেশি খাওয়া গেছে এবং সকাল থেকে একটু হালকা খেয়ে এসেছিলাম, তারপরেও খাওয়া দাওয়াটা করে নিয়েছি। কারণ আমরা গোয়ায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের সময় হয়ে যাবে প্রায় 4:30-5টা। সেই জন্য খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। চলুন এবার বাইরেটাই চলে যাই। আমরা চলে এসেছি এখন গেট নাম্বার 104-এ। আমাদেরকে গেট নাম্বার 104-এ আসতে হবে। ওটা আপনারা যে বোর্ডিং পাসটা পাবেন, বোর্ডিং পাসে লেখা থাকবে যে আপনাদের কত নাম্বার গেটে যেতে হবে। আমাদের যে আসতে হবে 104। এটা হলো 104 নাম্বার গেট। এখান দিয়ে আমরা ঢুকবো গেট 104। এখানে আপনারা যদি চান বসে অপেক্ষাও করতে পারেন, যদি অনেকটা সময় লেগে যায়, মানে আপনার যদি অনেকটা সময় অপেক্ষা করতে হয়, এখানে বসে অপেক্ষা করারও জায়গা আছে। যদি কিছু শপিং করতে চান, শপিংয়েরও কিন্তু এখানে প্রচুর জায়গা আছে। কিন্তু দাম কিন্তু প্রচণ্ড বেশি। তাহলে আপনার বাজেট অনুসারে আপনি কেনাকাটা করবেন। শপিং করারও কিন্তু অনেক কিছুই আছে, এখানে বসে অপেক্ষাও করতে পারেন। এটা হলো গেট, এটা দিয়ে আমরা এখন যাবো 104 নম্বর গেট। এটা আমাদের বাস, এটা করে আমরা প্লেন পর্যন্ত যাবো। এখানে বাস সার্ভিসগুলো আছে, এগুলো করে কিন্তু আপনাদের প্লেন পর্যন্ত যেতে হবে। नहीं नहीं, ये तो अपनी अपनी गलती है। अपनी अपनी गलती नहीं, अपना अपना नसीब नहीं, अपना बात नहीं। तो एफर्ट से डालना पड़ेगा। पहली बार सुना था। अपना गलती है। अगर गलती में बात नहीं करोगे तो सोचोगे कैसे कि हाँ ये वैसे मेरा रिलेशनशिप का स्टेटस चालू है। ফাইনালি চলে এসেছি। তো এই প্লেনে করেই আমরা যাত্রা করব। আমাদের সবাই উপরে উঠে যাচ্ছে, তো চলো এর উপরটায় চলে যাই। আর একটা বাস এলো, এটাতেও কিন্তু আমাদের কিছু কলিগরা এসছে, মানে একটাই পুরো কমপ্লিট হচ্ছে না। এখান দিয়ে আমাদের কোথায় যেতে হবে, চলো।
চলে এসছি, এবার ভিতরটা ঢুকে যাচ্ছি। এটা হলো লাগেজ রাখার জায়গা। ছোটখাটো লাগেজ যদি থাকে সেগুলো আপনারা নিয়ে আসতে পারেন এবং সেগুলো এখানে রাখতে পারেন। এটা দিয়ে দেখে আছে। তো আমরা মোটামুটি সবাই চলে এসেছি, যে কজন আমাদের এই প্লেনে ছিলাম তারা প্রায় প্রত্যেকে এখানে চলে এসেছি। আমরা সিটও পেয়ে গেছি। চলুন এবার সিটে বসে পড়ি। একদম জায়গা পেয়েছো তো? এটা হলো আমার পকেট। একদম ভালো করে একটা টাইম ল্যাপস মানে নিয়েছি, তুমি আছো তো? Into open this way emergency. छोटी हो गई, छोटी हो गई। এখন আমি চলে এসেছি ওয়াশরুমে। ওয়াশরুমটা কিন্তু খুবই ছোট ওয়াশরুম। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবার। এটা হচ্ছে ওয়াশরুম, একদমই ছোট, মানে একজন দাঁড়ালে কোনো রকমে ঘুরতে পারবে। খুবই ছোট ওয়াশরুম। কেন কি জলের ইউজ হয় না, প্রেশারের ইউজ হয়। প্রেশার হয়ে ক্লিয়ার হয়ে যায়। তো আমরা প্রায় অনেকক্ষণ জার্নি করে ফেলেছি। এখন বাজে 2:10, অর্থাৎ 12টায় ছেড়েছিল। 12টা থেকে 2:10, 2 ঘন্টা 10 মিনিট আমরা জার্নি করে নিয়েছি। যেহেতু এটা আমার ফার্স্ট জার্নি, সেহেতু আপনাদের সঙ্গে আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। এতদিন আমি যেখানেই গেছি সেটা বাসে অথবা ট্রেনে। বাসে অথবা ট্রেনে গেলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে বাইরের দৃশ্যটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়, টাইমটা খুব সুন্দর কেটে যায়। কিন্তু এখানকার যেটি হলো সেটা বাইরের দৃশ্য আপনি দেখতে বলতে মেঘ তো আপনি দেখতে পাবেন, কারণ মেঘের উপরে চলে আসছেন। এখানে প্লেনটা যখন উঠছে আর যখন নামছে, এই দুটো অবস্থা খুব সুন্দর, কিন্তু বাকি অবস্থাটা খুবই বোরিং। কারণ কি? কারণ আপনি এখানে জানলা দিয়ে যখন বাইরে তাকাবেন মেঘ তো দেখতে পাবেন, কিন্তু মনে হবে যেন মেঘের মধ্যে প্লেনটা দাঁড়িয়ে আছে। চলছে যে গতিটা সেটা আপনি বুঝতে পারবেন না, কারণ চারিদিকটাই একই রকম, দিগন্ত বিস্তৃত খোলা আকাশ। সেই জন্য আপনার এই গতিটা কিন্তু এখানে বোঝা যায় না, মনে হয় যেন মেঘের মধ্যে বা মেঘের উপরে প্লেনটা দাঁড়িয়ে আছে। ফলে এই মাঝখানের সময়টা কিন্তু খুবই বোরিং। ফলে আপনারা যখন ফার্স্ট টাইম উঠবেন তখন অবশ্যই এই মাঝখানের সময়টা কাটানোর জন্য আপনাদের সঙ্গে গল্প গান কিছু একটা লোড করে আগে থেকে নিয়ে আসবেন, ফোনে হোক বা আদার কিছু গেস্ট হোক, কারণ এখানে তো নেট পাবেন না। সেজন্য আগে থেকে এগুলোকে নিয়ে আসবেন যাতে মাঝখানের সময়টা খুব ভালোভাবে কেটে যায়। আদারওয়াইজ ঠিকঠাকই আছে। তবে আমার কাছে সব থেকে ভালো জার্নি কিন্তু প্লেনের থেকে আমি প্রায় 2 ঘন্টা 10 মিনিট 15 মিনিট জার্নি করে নিয়েছি। আমি বলবো আমার কাছে খুব ভালো জার্নি লাগে ট্রেনের জার্নি, কিন্তু কম সময়ের মধ্যে যদি আমাদের তাড়াতাড়ি করতে হয় তাহলে অবশ্যই প্লেনটাকেই নিতে হবে। তো চলুন এবার প্রায় চলে এসেছি, পৌঁছে গেছি। নামাটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব।
तरफ से तो सिर्फ पानी पानी हाँ हाँ वो देखे था তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গোয়া। এখন বাজে 2:40, অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট সময় লেগে গেল গোয়া পৌঁছাতে। এবার আমরা নেমে পড়বো প্লেন থেকে, আমাদের লাগেজগুলো কালেক্ট করে নেবো, নিয়ে তারপর আমাদের যাত্রা দেবো আমাদের হোটেলের দিকে। চলুন নিচে নেমে যাই এবার। সবাই ব্যস্ত হয়ে পড়েছে ব্যাগ কালেক্ট করার জন্যে। আমরা এখন চলে এসেছি আমাদের লাগেজ কালেক্ট করার জন্য। এখান থেকে আমাদের লাগেজটিকে কালেক্ট করতে হবে। লাগেজ কালেক্ট করে তারপর আমরা এখান দিয়ে বাইরে বেরিয়ে যাব। এটা হচ্ছে বাইরে যাওয়ার গেট। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গোয়া। আমাদের লাগেজ কালেক্ট করে নিয়ে বাইরেও বেরিয়ে এসেছি। এবার আমরা চলেছি আমাদের গাড়ির উদ্দেশ্যে। এবার আমরা গাড়ি করে যাব আমাদের হোটেলে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনি কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজ তবে আসছি, আবার আপনার সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। আমাদের গাড়ি চলে আসছে, চলুন এবার গাড়ি উঠে হোটেল থেকে রওনা। ফাইনালি এটা আমাদের বাস। এই বাসে করে আমরা চলে যাবো এখন কাজে।